จะส่งถึง โทรศัพท์ทันอยู่แล้วย่าโมโมโตอ่ะโมโตไอ้เนี่ยแบกเข้าแบกเข้าป่าเงี้ยไม่ยัง শুভ বিকাল, কি অবস্থা সবার? নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার হাতে এটা কি। বেশ কয়েকদিন ঘুরে ঘুরে ছিলাম লাইভ অন ফেসবুক। ওকে,ไปเบสกูโรงเรียนเนี่ย তো এখানে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি লাইভে আসলাম। থাইল্যান্ড খুব সুন্দর একটা দেশ, এবং আমি বর্তমানে থাইল্যান্ডের ব্যাংকক শহরের অনতি দূরে লোয়ান সুয়াং ডিস্ট্রিক্ট আন্ডারে ওয়াট পাক বিশাল একটা টেম্পলে অবস্থান করছি। আপনারা সকলে জানেন আমি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে স্টুডেন্ট ভিসা নিয়ে থাইল্যান্ডের মহাচুরালঙ্কান রাজা বিদ্যালয় ইউনিভার্সিটির IBSc প্রোগ্রাম বুদ্ধিজম ইন ইংলিশ নিয়ে পড়ালেখা করার জন্য এসেছি। তো আজকে এই সুন্দর বিকেলে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিই কাজ করতে করতে। মূলত আজকে আমাদের ইউনিভার্সিটি ক্লাস ছিল, বাট আমি অনলাইনেই অংশগ্রহণ করেছি। সুন্দর একটা ক্লাস ছিল, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট নিয়ে আমাদের একজন ডক্টরেট টিচার ক্লাস নিয়েছেন। তো ওটা সকাল 9টা থেকে 11টার মধ্যে শেষ করেছি আমি। তারপর 11:30টার দিকে আমার পিণ্ড গ্রহণ করে কিছুক্ষণ রেস্ট করে 12টা থেকে আমরা কাজে নেমেছি। এখন বাজে কয়টা? 4টা। নন স্টপ কাজটা কি এই যে দেখতে পাচ্ছেন, অর্থাৎ আমাদের বাসভবন, ভিক্ষুদের বাসভবন, এটার কালারটা একটু ঝাপসা হয়ে গেছে, হয়তো অনেক দিন হয়ে গেছে, যার কারণে এটা নতুন করে রং দেওয়ার জন্য আমরা 2 দিন ধরে এটা পরিষ্কার করছিলাম, আর আজকে হচ্ছে রংকরণ করা হচ্ছে এখানে আমরা। তো এখানে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, এই যে বৌদ্ধ বিহার, বুদ্ধিস্ট টেম্পল, ভিক্ষুদের বাসভবন, এই সমস্ত মেরামত বলেন বা রংকরণ করা বলেন, এখানে সব কিছু কিন্তু ভান্তেরাই নিজেরাই করে থাকেন। তো আজকে আমিও ওনাদের সাথে কাজ করার সুযোগটা পেয়েছি। আমরা 12টা থেকে শুরু করে এখন 4টা 1 নাগাদ মানে ননস্টপ করে কাজ করে যাচ্ছি। তো বিষয়টা খুব ভালো। এখানে এক্সট্রা করে আপনার মজুরি বা শ্রমিক নিতে হচ্ছে না, মজুরি দিতে হচ্ছে না। আমরা যারা অবস্থান করছি এখানে, আবাসিক ভিক্ষু সংঘরাই হচ্ছে নিজেরাই নিজেদের কাজগুলো করছি। সবগুলো এখানে ম্যানেজমেন্ট আছে, সরঞ্জাম আছে আপনার, মানে ভান্তিরা বলতে গেলে খুব কাজে এক্সপার্ট। তার সাথে আমিও টুকটাক জয়েন করলাম। আর আমি দেশে থাকতে রং কখনো করেছি কি না ঠিক মনে নেই, হ্যাঁ মনে পড়ছে। শ্রমণ থাকাকালীন আপনার ওই যে খাগড়াছড়ি 0 মাইল অপরাজিতা বৌদ্ধ বিহারে শ্রমণ থাকাকালীন আমরা ওই হাজারি বৌদ্ধর যে এই রংকরণের কাজ ছিল, তখন আমরা মিস্ত্রির সাথে একটু কাজ করেছিলাম, আমার মনে আছে। তারপর তো আর কখনো এরকম করে কাজ করার সৌভাগ্য হয়নি আমার। তো আজকে অনেক বছর পর আমি আবার রংকরণের কাজ করার সুযোগটা পাচ্ছি। কাজ খুব এনজয় করছি আমি কাজের সাথে সাথে। এখানে আমাদের থেরোবান্তে সহ একজন উপাসক বা সবাই মিলে কাজ করছে, বিষয়টা খুব ভালো। তো এখান থেকে আমরা শিখতে পারি নিজেরাই নিজেদের কাজগুলো যদি করি, এটা আমার মনে হয় খুব ভালো। তো সুন্দর একটা বিকেলে আড্ডা করে আমি কিন্তু কাজটা করছি, 1 নাগাদ 4 ঘন্টা করেছি। তাই ভাবলাম আপনাদের সাথে একটু কাজটা শেয়ার করি। তো আমি কমেন্টগুলো একটু পড়ি, কে কি করলো, কে কি বললো। উজাইপ্রু মক বান্তে ইন্দিরা বংশ পদসরা বনবিহার থেকে বান্তে বলেছেন, বাপরে খুব ভালো লাগলো। হ্যাঁ, আসলে কর্ম করলে তো ভালো লাগারই কথা বান্তে। এই যে প্রতিনিয়ত আমরা যে ব্রতকর্ম করি না, আপনি নিজেই তো জানেন যে নিজেই যদি নিজের কাজগুলো করে থাকি, তার মধ্যে একটা স্যাটিসফাইড জিনিসটা থাকে। অর্থাৎ সন্তুষ্টি জিনিসটা নিজের মাধ্যমে করলে
সব কিছু নিজের মতো করে করা যায়। তো শুধুমাত্র এই আমাদের এখানে এই কাজটার কথা বলছি না আমি, আপনি যদি নিজের এরিয়া, নিজে যে বিহারে থাকেন ওই বিহারে যদি আপনি দেখেন যে সকাল বিকাল ঝাড়ুটা দেন, তাহলে নিজের মতো করে সুন্দর করে যদি পরিষ্কার করে ঝাড়ুটা দিতে পারি, ওইটার মধ্যে একটা সন্তুষ্ট আছে। তা ঠিক তেমন এখানেও দেখা যাচ্ছে যে ভান্তেরা সবাই নিজেরাই নিজেদের কাজগুলা করে সম্পূর্ণ সুসম্পন্ন করে থাকেন। এখানে আপনি অলসতা জিনিসটা খুঁজে পাবেন না ওই ভান্তেদের মধ্যে। এখানে ভোর 4টা থেকে উঠে আপনার 4টা না 7:30 এরকম করে উঠতে হয়। তারপর ফ্রেশ হয়ে নিজেদের ড্রেসগুলো ঠিক করে পিণ্ডপাত্র রেডি করে ঠিক 5টা বেজে আমাদেরকে কি পিণ্ডচরণে নামতে হয়, পিণ্ডচরণে বের হতে হয়। যে ভিক্ষু বা যে ভান্তে যে শ্রমণ পিণ্ডচরণ করবে না তার জন্য কোনো এখানে শিয়ং রেডি নাই, তার জন্য কোনো পিণ্ড দায়িকারা এসে দিবে না। সুতরাং প্রত্যেক ভান্তে প্রত্যেক শ্রমণদের হচ্ছে কি ভোর 5টা বেজে পিণ্ডচরণে বের হতে হয়। তো এখানে অনেক নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হয়, যেহেতু একদম সদর ব্যাংকক শহরে। এই পিণ্ডচরণের বিষয়টা যদি আমরা বলি, এক একজন এক এক পথে যাবে, এক পথে দুই ভান্তে যাওয়া যাবে না। কিন্তু আমি 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 তো পথঘাট চিনি না এবং ভাষাও জানি না। আমি টুকটাক ইংরেজি পারি, বাট ওনারা সমস্যা হচ্ছে কি ওনারা ইংরেজি পারেন না। তো এক্ষেত্রে হয় কি সমস্যা, তো আমাকে যেহেতু নতুন নতুন বাংলাদেশ হিসেবে আমার একজন মহাতেরা বানতে, উনি আমাকে একা ছেড়ে দেয় না, ওনার সাথে সাথে আমাকে নিয়ে যায়। কিন্তু নিয়মে আছে যে একজন ভান্তের সাথে মানে দুইজন ভান্তে একই পথে যাওয়া যাবে না, কিন্তু বাধ্য হয়ে আমাকে হচ্ছে ওনার সাথে যেতে হচ্ছে এবং উনি আমাকে হচ্ছে নিয়ে যায়। তো বিষয়টা খুবই ইন্টারেস্টিং, নতুন কিছু শিখতেছি। আসলে ওই যে বলে না যে শেখার কোনো শেষ নাই, শেখার কোনো বয়স নাই, শেখার কোনো শেষ নাই। আমি বাংলাদেশে অনেক কিছু শিখেছি, অনেক জায়গায় থেকেছি, অনেক কিছু শিখেছি। তো দেখি যে যখন দেশের বাইরে এসে দেখলাম এখানে আসলে অনেক কিছু শেখার বাকি আছে, শেখার কোনো শেষ নাই। তো এভাবেই জীবনের চলার পথে অনেক কিছু শিখেই যাচ্ছি, আগামীতে অনেক কিছু শিখব। সবচাইতে আমার অভিজ্ঞতার আলোকে যদি বলি, মানুষের নীতি, যেটা আমরা শীল বলি, আচরণ, নীতি, ব্যবহার, এই বিষয়গুলো যদি ব্যক্তিত্বের মধ্যে না থাকে, সে যে প্রান্তে যাক না কেন, পৃথিবীর যে প্রান্তে যাক না কেন, সুখ, শান্তি, খুশি, মঙ্গল জিনিসটা খুঁজে পাওয়া যাবে না। একজন ব্যক্তির মধ্যে আমি আমাদের পার্বত্য ভিক্ষু সংঘের বর্তমান পঞ্চম সংঘরাস পরম শ্রদ্ধেয় প্রজ্ঞানন্দ মহাতেরা ভান্তের সান্নিধ্যে থাকার সুযোগ পেয়েছিলাম। তিনি প্রায় সময় লেকচারে বলতেন, যে কথায় কথায় বলতেন বিভিন্ন বিষয়ে। তার মধ্যে উল্লেখযোগ্য একটা বিষয় হচ্ছে যে কথায়, বার্তায়, চলনে, বলনে, আচারে, ব্যবহারে, প্রতিটি ক্ষেত্রে একজন ব্যক্তির সুসংযত হওয়া উচিত, একজন ব্যক্তির শৃঙ্খলা অনুযায়ী, ডিসিপ্লিন অনুসারে চলা উচিত। তো ঠিক আমার অভিজ্ঞতার আলোকে আমি বলতে পারি, জীবনে কিছু হতে হলে, কিছু পেতে হলে, কিছু ভালো জিনিস পেতে হলে, অর্জন করতে হলে আমাদের প্রথমে উচিত ব্যক্তির আচরণগুলো ঠিক রাখা। ব্যক্তির মধ্যে শীল, আচরণ, ব্যবহার, কথাবার্তা, চলন বলন, এই জিনিসটা যদি ঠিক না থাকে, ঠিক রাখতে না পারে, এই জিনিসটা যদি চর্চা না করে, আপনি যে কোনো মুহূর্তে কিন্তু বেপথে চলে যাওয়ার সম্ভাবনা আছে। ওই যে বলে না, আত্মা সামা পানি দিচ্ছে এতাং বাংলা মুত্তামাং, নিজেকে আত্মসম্যক প্রণিধান, নিজেকে সঠিক পথে নিয়ে যেতে পারলে মানুষ কিন্তু ভালো জায়গায় যাওয়া যায়, ভালো পথে যাওয়া যায়। তো এই জিনিসটা খুবই প্রয়োজন। আমি কিন্তু কাজ করে করে আপনাদের সাথে কথা বলছি এখানে। কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে বলবেন। তো এই যে ননস্টপ করে কাজ করে যাচ্ছি, আমার কোনো মানে ক্লান্ত অনুভব হচ্ছে না, কারণ আমি মন প্রাণ দিয়ে কাজটা করছি। আমি মানে অলসতা ত্যাগ করে এই কাজকে ভালোবেসে কাজটা করছি বিদায় আমার মধ্যে ওই জিনিসটা আসছে না। আমার যদি এই চিন্তাটা যদি আমার মধ্যে না থাকে, আমি কিন্তু এই কাজের প্রতি কি অলসতা চলে আসতো এবং কাজ করার মন মানসিকতা তখন থাকতো না। তো এই যে কোনো কাজের প্রতি আমাদের কি ভালোবাসা থাকতে হবে। আমি যে কাজ করছি না কেন, সেই কাজের প্রতি আমার মনোনিবেশ থাকতে হবে, সেই কাজকে ভালোবেসে কাজটা করতে হবে। তাহলে আমাদের মধ্যে অলসতা আসবে না, অন্য কিছু চিন্তা ভাবনা আসবে না।
একটু কমেন্টগুলো দেখি একটু আমরা। ওজেফর বান্তে ধন্যবাদ, বাপরে খুব ভালো লাগলো। হ্যাঁ খুব ভালো। এখানে আরও আমরা কমেন্টগুলো দেখতে পাচ্ছি না। কেমন আছেন লাকিং মার্মা? হ্যাঁ দিদি উপাসিকা খুব ভালো আছি আমি। নতুন জায়গায়, নতুন দেশে, নতুন পরিবেশে খুব ভালো যাচ্ছে। আমি ফেসবুকে আপডেট দেওয়ার চেষ্টা করেছি সবসময়। এই কয়েকটা দিন একটু করাটে ছিলাম, অন্য একটা ডিস্ট্রিক্টে ছিলাম বিদায় আমি তেমন আপডেট দিতে পারিনি। নো 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 নেট নো। তো আজকে 2 দিন পর সম্ভবত আমি অনলাইন আসলাম কাজের সাথে সাথে আপনাদের সাথে একটু আড্ডা দেওয়ার জন্য। সবাই একটা করে কমেন্ট করলে হয়তো আমি আরও কমেন্টগুলো পরে পরে আপনাদের সাথে করতে পারতাম, আড্ডা দিতে পারতাম। কমেন্ট করলে ভালো, আমার মনে হয় ভালো হবে। রিম চাকমা উপাসিকা বানতে মনে হয় আমাকেও চিনতে পারছেন না। আহারে, এটা কোন ধরনের কথা আবার উপাসিকা? আপনি আমার একদম কাছের একজন মানুষ, আমাদের রাঙ্গামাটি আনন্দ বিহারের উপাসিকা। আপনাদের অবদান কখনো ভোলার নয়, সবসময় মনে থাকবে আমি যে প্রান্তে যাই না কেন। অবশ্যই আপনি ভালো আছেন আশা করি, আর আমিও ভালো আছি। আমাকে চিনবেন না তেঁতুলতলা থেকে বানতে বন্দনা। আমার খুব অন্তরের একজন বানতে, শ্রদ্ধেয় তেঁতুলতলার বানতে শ্রদ্ধেয় আসান উত্তমা সারা বানতে আমার সশ্রদ্ধ বন্দনা, আমার বন্দনা গ্রহণ করবেন। আশা করি আপনি ভালো আছেন। আমি আপনাকে সেই সমন থেকেই ফলো করি, আপনার প্রতিটি কাজ কর্ম, কথাবার্তা, আপনার লেকচার, আপনার নীতি ব্যবহারগুলো আমি মানে তখন থেকেই আমি কিন্তু ফলো করতাম, এখন অবধি কিন্তু আমি ফলো করে যাচ্ছি। খুবই ভালো লাগে আপনার কাজকর্ম, কথাবার্তাগুলো আমার খুবই ভালো লাগে। যে যার মতো করে কিন্তু কাজ করে যাচ্ছি, এগুলো দেখে আমার খুবই ভালো লাগে। বিশেষ করে এই যে শাসনা রাখিতা ভিক্ষু সংঘকে নিয়ে আপনাদের যে কাজকর্ম, এগুলো খুবই ভালো লাগে আমার। শ্রদ্ধেয় উত্তমা সারাবান্তে আবারও আমার বন্দনা গ্রহণ করবেন। আসলে আমি নিজেকে খুবই সৌভাগ্যবান মনে করি। আমার জীবনে অনেক ভালো ভালো বান থেকে পেয়েছি, অনেক গুরু পেয়েছি, অনেক শিক্ষক পেয়েছি, উপাসক উপাসিকা পেয়েছি, ভাই বোনের মতো অনেক আমার উপাসিকা উপাসক পেয়েছি। এটা আমার স্মরণে থাকবে, আজীবন মনে থাকবে। আমি আমার মতো করে এগিয়ে যাচ্ছি, হ্যাঁ আমার মতো করে এগিয়ে যাচ্ছি, জানি না কত দূর এগিয়ে যেতে পারবো। আর আপনাদের যদি সাপোর্ট, আপনাদের ভালোবাসা থাকে, অবশ্যই আমি আর অনেক দূর এগিয়ে যেতে পারবো আমি আশা করি। এবং আমার ইচ্ছা আমি আগামীতে মানব মঙ্গলের উদ্দেশ্যে, শুধুমাত্র একটা জাতির উদ্দেশ্যে নয়, জাত পাত গোত্র বেদ বৈষম্যহীনভাবে আমি মানব জাতির মঙ্গলের উদ্দেশ্যে কিছু একটা করতে চাই। আর এই আমার স্বপ্ন পূরণের জন্য আপনাদের সকলের সহযোগিতা অবশ্যই আমার প্রয়োজন লাগবে ভবিষ্যতে। তো এখানে কিন্তু খুবই গরম, যার কারণে আমরা চিবর খুলে অংশবন্ধনী দিয়ে কিন্তু কাজ করেই যাচ্ছি। এখানে গরমের তাপমাত্রা একটু বেশি, এখন বিকেল বেলা হয়ে গেছে বিধায় একটু মোটামুটি গরমটা কমে গেছে। দুপুরে আরও বেশি গরম ছিল। কাজের সাথে কথাগুলো অনেক ভালো লাগে ভাই। জ্যোতিলঙ্কার বানতে বন্দনা। এরকম করে উৎসাহমূলক বা অনুপ্রেরণামূলক কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং বন্দনা। এই তো আপনাদের মতো সিনিয়র ভাই পেয়েছি বলে আজকে আমি শাসনে এত দূরে আসতে পেরেছি। হ্যাঁ, আমি শুধুমাত্র উপাসক উপাসিকা বলবো না, সবারই অবদান অসাধারণ। উপাসক উপাসিকাদের অবদান মানে অনেক। তার সাথে সাথে আমাদের বৌদ্ধ শাসনের আবার সিনিয়র গুরুভাই এবং শ্রদ্ধেয় ভান্তেদের প্রতিটি ক্ষেত্রে যে দিক নির্দেশনামূলক পরামর্শ, বুদ্ধি, আশীর্বাদ, সব কিছুর কম্বিনেশন, সব কিছুর মিলেই কিন্তু আজকে আমি এতটুকু আসতে পেরেছি। আশীর্বাদ পুণ্যদান করি আপনার প্রতিটি কর্ম সফল হোক। হ্যাঁ শ্রদ্ধেয় বান্তে, আমি চাই আমার জীবনের সাথে আপনাদের আশীর্বাদ সবসময় থাকুক। আমি আপনাদের সত্য সেই জ্ঞানী ছাড়া 2017 সালে শ্রমণ হয়েছিলাম, তখন আরও ছোটো ছিলাম, আপনি হয়তো জানেন। আপনাদের সংস্পর্শে এসেছে কিন্তু আমি আজকে এতটুকু। তো আগামীতে আপনাদের বুদ্ধি, পরামর্শ, দিক নির্দেশনামূলক
আশীর্বাদ সব কিছু প্রয়োজন, সব কিছু প্রয়োজন। আমি হয়তো একেবারে ভাষায় প্রকাশ করতে পারছি না আমার এতটুকু আসার পেছনে যে অসাধারণ অসামান্য যে অবদান, আসলে এটা আমি শুধু ফেসবুকের মধ্যে সীমাবদ্ধ না রেখে আমি যদি ভাষায় প্রকাশ করি, ভাষায়ও প্রকাশ করা যাবে না। প্রত্যেকের অবদান কিন্তু মানে ভুলভার নয়, প্রত্যেকের অবদান রয়েছে এতটুকু আসার পিছনে। আমি 2017 থেকে 2026 সাল পর্যন্ত যে মানে বৌদ্ধ শাসনে আছি, শ্রমণ হয়ে 2017 থেকে 19 খাগড়াছড়িতে প্রায় 2.5 হইতে 3 বছরের মতো থেকেছিলাম। তারপর 2019 সালে ইন্টারমিডিয়েট পাস করার পর রাঙামাটিতে চান্স পেয়ে রাঙামাটিতে গিয়ে ওখানে আরও শুভাকাঙ্ক্ষী পেয়েছি, অনেক ভান্তে পেয়েছি, অনেক দায়িকা পেয়েছি। এভাবেই 2019 থেকে 2025 সাল পর্যন্ত রাঙামাটিতে থেকেছিলাম। তাহলে প্রায় 5 থেকে 6টা বছর ছিলাম ওখানে। তো এই 5 থেকে 6টা বছরে যদি গল্পগুলো যদি বলি, বিশাল, এটা অনেক বিশাল গল্প। তারপর 2025 সাল থেকে 2026 সাল পর্যন্ত প্রায় 1 বছরেরও অধিক ঢাকায় ছিলাম, রাজধানী ঢাকায়। ওইটা একটা অধ্যায় আমার জীবনে। তারপর ওখান থেকে এখানে আসা, মানে টোটালি একটা জীবনে বলার মতো অনেকগুলো গল্প জমে আছে। একদিন অবশ্যই এটা আমি শেয়ার করব ভবিষ্যতে। মানে এক একটা অধ্যায়, এক একটা জীবনের এক একটা অধ্যায় মানে এক একটা গল্প। এটা খুব অসাধারণ আমার জন্য, এটা অনেক মানে অসাধারণ আমি মনে করব। চেষ্টা করব এগুলো সবাই আমি স্মরণে রাখার, ডায়েরিতে লিখে রাখার। তো এইভাবে হচ্ছে যাচ্ছে জীবন, অসাধারণ। এখানে খুবই ভালো। আমি সবসময় বলেছি যে সবচেয়ে আমাকে অবাক করে দেয় যে এখানে হচ্ছে মানে শৃঙ্খলা। একটা জাতি যদি সুশৃঙ্খল জাতি হয়, তাহলে সেই সুশৃঙ্খলের মাধ্যমে ডিসিপ্লিন শৃঙ্খলার মধ্য দিয়ে দেশকে কতটুকু এগিয়ে নিয়ে যেতে পারে। মানুষের চিন্তা ভাবনা, আচার আচরণ, কাজকর্ম, কথাবার্তা প্রতিটি ক্ষেত্রে যেভাবে উন্নত, ঠিক তেমনি ওই উন্নত মন মানসিকতা, উন্নত সুশৃঙ্খল জাতি হিসেবে তাদের দেশগুলোও কিন্তু অনেক উন্নত। তাদের প্রত্যেকটি ক্ষেত্রে আমি দেখেছি, প্রত্যেকটি ক্ষেত্রে আমি অনুভব করেছি আমাদের থেকে অনেক আকাশ পাতাল পার্থক্য। যেদিন আমি বিমান থেকে ল্যান্ডিং করেছি তখন আমার ফিলিংসটা ছিল অন্যরকম, অনুভূতি ছিল আসলে অন্যরকম, বলার মতো না। মানে প্রতিটি ক্ষেত্রে না অসাধারণ। রাস্তাঘাট, গাড়ি বাড়ি, মানুষের আচার আচরণ, মানুষের কথাবার্তা, প্রতিটি ক্ষেত্রে আসলে এটা খুবই অসাধারণ। তো তার মধ্যে আরেকটা বিষয় আপনাদের সাথে বলি, ভাষা। এই ল্যাঙ্গুয়েজ জিনিসটা যে কত গুরুত্বপূর্ণ। আমরা দেশে থাকতে বলি না, নিজেদের মাতৃভাষা নিয়ে সীমাবদ্ধ থাকি। আমাদের নিজেদের মাতৃভাষা এবং বাংলা ভাষা পারলেই চললো, এরকম ভেবে থাকি। না, আমি বলবো সেটা একেবারে ছোট মন মানসিকতা। আপনাকে ভাষা শিখতে হবে, আপনাকে ভাষা অবশ্যই শিখতে হবে। ভাষা শিখলে, ভাষা পারলে আপনার যে সুযোগ সুবিধা, যে ফ্যাসিলিটিস, এটা আসলে কল্পনাই করা যাবে না। আমি দেশের বাইরে এসএসসিবিতে এই কথাগুলো বলছি তা না, দেশের ভিতরে থাকার সময়ও আমি কিছু ভাষা পারার কারণে আমি এত সহজে আপন হতে পেরেছি এবং সবার সাথে যে মিশতে পেরেছি, এটা অসাধারণ। সুতরাং ভাষাকে গুরুত্ব দিতে হবে, আমাদের ভাষা শিখতে হবে। ভাষার সীমাবদ্ধতা যদি অল্প কিছু কমিউনিটির মধ্যে সীমাবদ্ধ রেখে থাকেন, তাহলে দেখবেন জগৎটা একদম ছোট। ভাষা যত পারবেন তত আপনার জন্য সুবিধা। তাই এখানে এসে দেখলাম আমি টুকটাক ইংরেজি পারি, ওনারা কিন্তু ইংরেজি পারেন না, মানে অধিকাংশ পারেন না। তো দেখা যাচ্ছে কি আমি বলি ইংলিশ আর ওনারা বলে থাই। এখন সমস্যা হচ্ছে না, বাধ্য হয়ে আমাকে গুগল ট্রান্সলেটটা ব্যবহার করে চালিয়ে যেতে হচ্ছে। তো ইতিমধ্যে আমি মোটামুটি কয়েকটা শব্দ এবং কয়েকটা সেন্টেন্স রপ্ত করে ফেলেছি। তো আগামীতে আশা করি আমি আরও শিখতে পারবো অনেক কিছু। ভাষা এই জন্য বলি কি, ভাষা ছাড়া আসলে অচল।
ইংলিশ এটা আন্তর্জাতিক ভাষা, এটা আমাদেরকে অবশ্যই শিখতে হবে। তার পাশাপাশি আপনি কোন দেশে যাবেন, কোন জায়গায় থাকবেন, ওই দেশের ভাষা যদি আপনি রপ্ত করতে পারেন, আমার মনে হয় এটা সবচেয়ে ভালো। এটা সবচেয়ে ভালো। আমি বলি সব সময়, আমি একজন ত্রিপুরা বুদ্ধিস্ট মং হয়ে আমি মারমা ভাষা রপ্ত করেছি, চাকমা ভাষা রপ্ত করেছি, বাংলা ভাষা রপ্ত করেছি, ত্রিপুরা ভাষা তো কাজে পারি। তাহলে এই 4টা ভাষা পারার কারণে আমার কিন্তু যেখানে যাই আমার কোনো অসুবিধা হয় না। রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, ঢাকা, অবশ্যই বান্দরবানে যাওয়া হয়নি এখনো কখনো। তাহলে সামান্য আমি দেশের অভ্যন্তরে কয়েকটা ভাষা পারার কারণে আমার যে মানে যাওয়া আসা, কথাবার্তা বলা, প্রতিটি ক্ষেত্রে যে সুযোগ সুবিধা আমি ভোগ করি বা আমি যেভাবে খুব সহজে মিশতে পারি, তো তার পাশাপাশি বৃহৎ জনগোষ্ঠীর, বৃহৎ কমিউনিটির ভাষা যদি আমি রপ্ত করতে পারি, তাহলে আমার জন্য আরও বেশি ভালো হবে। শুধু আমার জন্য না, সবার জন্য ভালো হবে। এই জন্য শেখার কোনো শেষ নাই, এই কথা আসলে সত্যি। শেখার কোনো বয়স নাই, শেখার কোনো শেষ নাই। আমাদেরকে বিভিন্ন ভাষা শিখতে হবে, শুধুমাত্র ইংরেজির মধ্যে সীমাবদ্ধ থাকলেও হবে না। আমি রিকমেন্ড করব, ইংরেজিতে অবশ্যই লাগবে। আমরা যদি পারি, হ্যাঁ, জাপান, ফ্রান্স, জার্মানি, থাই, তারপর হচ্ছে আপনার এই যে চায়না ভাষা, সাউথ কোরিয়ান ভাষা, ফ্রেঞ্চ ভাষা পারলে শিখতে হবে। তবে এটা সবার জন্য সম্ভব না। আমরা বুদ্ধিস্ট মঙ্ক, আমরা ধর্মের সাথে ওতপ্রোতভাবে জড়িত, পড়ালেখা, ধর্মকর্ম এইগুলো নিয়ে ওতপ্রোত জড়িত। আমাদের কোনো সংসারের চিন্তা নাই বিধায় আমরা কিন্তু সহজে এগুলা শিখতে পারি। কিন্তু যাদের মনে সবসময় ওই রকম বিভিন্ন পরিবারের চিন্তা, পরিবারের দায়িত্ব, তাদের দ্বারা তো সম্ভব হবে না। তারপর আমি বলবো আপনাকে অবশ্যই প্রতিটি ক্ষেত্রে yes right now I'm here Lumpy Facebook is streaming live right now here okay you can comment, share, follow and also like তো যেটা বলতেছিলাম, ভাষা শিখলে এটা মানে বৃথা যায় না, একেবারে বৃথা যায় না। তো শুধু ভাষা পারলে তো হবে না। এখন ঠিক আছে, আপনি ভাষা পারেন, আপনি ইংরেজি পারেন, আপনি বাংলা বলতে পারেন, কিন্তু মূল বিষয় যেটা বললাম, আপনার মধ্যে যদি আপনার গুণ যদি না থাকে, আপনার যদি ব্যক্তিত্ব আচরণ যদি ঠিক না থাকে, আপনার কথাবার্তা যদি ঠিক না থাকে, আপনার আচার ব্যবহার, চলন বলন এটা যদি ঠিক না থাকে, তাহলে তো হবে না। তো এভাবে আমাদের বুদ্ধিজমের বিভিন্ন বিষয়গুলো আমাদেরকে ডিপলি চিন্তা করতে হবে। যেমন আমাদেরকে কি লোভ, দেশ, হিংসা, মোহ, তৃষ্ণা, অবিদ্যা এগুলোকে কমাতে হবে, তৃষ্ণা ধ্বংস করতে হবে। এগুলো তো গভীর বিষয়ে চলে যাচ্ছে, আমি ওইসব বিষয়ে বলবো না। এটা বলবো যে আমাদেরকে ভালো কিছু চর্চা করতে হবে। আমি এটাই বলবো যে আমরা যে জায়গায় আসি না কেন, যে জায়গায় মানে করতে পারি না কেন, আমরা যে কিছু অর্জন করি না কেন বা কিছু একটা জায়গায় পৌঁছে না কেন, আমাদের সবসময় অহংকারকে কি না বলতে হবে, অহংকার বাদ দিতে হবে, আমাদের লোভ ত্যাগ করতে হবে, হিংসা ত্যাগ করতে হবে, দেশ ত্যাগ করতে হবে, মোহ ত্যাগ করতে হবে। এগুলো কি এত সহজ? আমরা বলি আর কি, আমরা পড়ি, বলি, জানি, কিন্তু এগুলো কি এত সহজ? জন্মান্তরের যে আমাদের মধ্যে থাকা লোভ, দেশ, হিংসা, তৃষ্ণা, অহংকার, এগুলো তো এক জন্মে সম্ভব না। এগুলা এক জন্মে এই তৃষ্ণা ক্ষয় করা সম্ভব না, কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে। চেষ্টার কোনো বিকল্প নেই। চেষ্টা যদি করি, অবশ্যই আমরা লোভটাকে কন্ট্রোল করতে পারবো, হিংসাটাকে কন্ট্রোল করতে পারবো, অহংকারটাকে কন্ট্রোল করতে পারবো। একজন ব্যক্তি যখন তার মনের মধ্যে লুকিয়ে থাকা লোভ, হিংসা, অহংকার, দেশ, অবিদ্যা, তৃষ্ণা এগুলোকে কমিয়ে আনার চেষ্টা করতে পারবে,
যখন এটাকে কন্ট্রোল করতে পারবে এবং জ্ঞান চর্চার মাধ্যমে, ধর্মচর্চার মাধ্যমে যখন তার অন্ধকার বা অবিদ্যা দূরীভূত হবে, তখন মনের মধ্যে কি অবিদ্যা, অন্ধকার দূরীভূত হয়ে আলোতে পরিণত হবে। অবিদ্যা দূর হয়ে যাওয়া মানে কি? বিদ্যাপ্রাপ্ত হওয়া। জ্ঞান অর্জন করা মানে কি? অবিদ্যা দূরীভূত করে বিদ্যাপ্রাপ্ত, আলোয় আলোকিত হওয়া। আমরা এইভাবে চিন্তা করি না, আমরা এভাবে চিন্তা করি না। নো প্রবলেম, জাস্ট আই উইল ক্লিনিং দিস টুডে। তাহলে আমরা কি নিয়ে অহংকার করব? এই সুন্দর চেহারা, এই সুন্দর চেহারা একদিন কি শেষ হয়ে যাবে। আজকে সুন্দর, এই যে মানে আমার এখন যুবক বয়সী, অতি বয়স, যেটা খাই হজম হয়, যে পোশাকে পরি তা দিয়ে খুব মানায়, চলতে পারি, খেতে পারি, যেতে পারি, হ্যাঁ, ঘুম ভালো হয়, খাওয়া খুব ভালো হয়, হজম ভালো হয়, তাই আমাকে দেখতে সুন্দর। কিন্তু একটা সময় আমার এই যৌবন বয়সটা থাকবে না। বয়সের সাথে সাথে এই জরা ব্যাধি আমাকে কি কাবু করলে তখন আমার এই সুন্দর চেহারা থাকবে না। তাহলে আমি এই সুন্দর চেহারা নিয়ে অহংকার করব কেন? আমার এই সুন্দর রূপ নিয়ে আমি অহংকার করব কেন? সুতরাং বুদ্ধের ধর্মচক্র প্রবর্তন সূত্রের অনুসারে যদি আমি বলি, জন্মজরা ব্যাধি মৃত্যু সবই দুঃখ। তাই আমি বলবো, রূপ নিয়ে কখনো অহংকার করতে নেই, রূপ নিয়ে কখনো অহংকার করো না। আপনার সৌন্দর্য নিয়ে কখনো অহংকার করো না। আপনার ধন সম্পদ, অর্থবিত্ত, টাকা পয়সা, গাড়ি বাড়ি, এগুলো নিয়ে অহংকার করো না, কারণ এগুলো ক্ষণস্থায়ী, এগুলো ক্ষণস্থায়ী। তো কথা বলতে বলতে অনেক কিছু বলে ফেললাম, কমেন্টগুলো তো পড়া হলো না, কমেন্টগুলো পড়া হলো না। এটা কি বলছে যে কেমন আছেন ওয়াইনাস স্যাররা? হ্যাঁ, খুবই ভালো আছি। ও বান্তে, বন্দনা বান্তে, ওয়াইনাস স্যারা, মহাথেরা বান্তে, বন্দনা, আমি খুব ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। আমি আসলে কাজ করছিলাম বান্তে, এখানে ভবনে, আমাদের বাসভবনে রং দিচ্ছিলাম, তার সাথে সাথে একটু গল্প মানে আড্ডা কথা বলার জন্য আমি ফেসবুকে আসছে মাত্র। তো বান্তে, বন্দনা, আপনি খুবই ভালো আছেন আশা করি। আর মনোরঞ্জন ত্রিপুরা কি বলছে? গাম করুং দে আতা, এই বাই গাম করুং সে মনোরঞ্জন ত্রিপুরা। Hi. ও লম্পি, ইউ সে হাই, হ্যালো। Hello. সবাই সবাই Chowai. কেমন Kemon. আছেন? Achem. হিয়াং বাই, গুরাং বাই, সান সবাই দি। Sansabadi. আমি খুব ভালো আছি, মানে বানতে বলছে হ্যালো সবাই কেমন আছেন, হাউ আর ইউ অল, ইউ সে উইথ মি, হ্যালো Hello. মাই Mine. ফেসবুক Facebook. ফ্রেন্ড, Friend. হাউ আর ইউ, How you? হাউ How আর are you? অল, Yeah. আই এম ফাইন। হ্যালো। উনি হচ্ছে আমাদের মহাথেরো, এখানকার মহাথেরো বানতে, 21 বর্ষা, খুবই ভালো, খুবই দয়ালু, হেল্পফুল। FC. ফেসবুক, ইয়েস, Facebook. FC. হ্যাঁ, FC. এফসি, Uh, ওকে, থ্যাংক ইউ। ধর্মালিদান আমার দাদা বানতে, ছোটবেলা থেকে যিনি আমাকে এই ধর্মের পথে নিয়ে এসেছেন, যার কথা আমি সবসময় স্মরণ করি। বানতে, বন্দনা, খুবই ভালো আছি। দিনকাল কেমন যাচ্ছে? দিনকাল ভালো যাচ্ছে বানতে, সব কিছু মিলিয়ে ইউনিভার্সিটি ক্লাস আর বিহারের কার্যক্রম সব কিছু মিলিয়ে মোটামুটি আপনাদের আশীর্বাদে খুবই ভালো আছি, মানে ভালো যাচ্ছে। আজকে ক্লাস ছিল, অনলাইনে জয়েন দিয়েছি, তো দুপুর 12টা থেকে কাজে নেমে এখনও পর্যন্ত আমরা ননস্টপ কাজ করে যাচ্ছি। তো আপনাদের আশীর্বাদে আমি সব কিছু মিলে আশা করি ওভারকাম করতে পারবো। একদিকে ক্লাস, একদিকে নতুন পরিবেশে নতুন নিয়মে চলা, তারপর হচ্ছে এখানে মোটামুটি প্রতিনিয়ত কাজ লেগেই থাকে, একটা না হয় একটা, মোটামুটি আমি সব কিছু মিলে মানে ম্যানেজ করে যাচ্ছি। একদিকে ক্লাসের প্রেজেন্টেশন তো শুরু হয় না এখনও, তো পিণ্ডচরণ, তারপর হচ্ছে বিহারের কাজ, অনলাইনে ক্লাস জয়েন হওয়া, সব কিছু মিলে আপনাদের আশীর্বাদে ভালোই যাচ্ছে। তো যেটা বলছিলাম, ওই যে জন্মজরা ব্যাধি মৃত্যুর কথা বলছিলাম। ধর্মচক্র প্রবর্তন সূত্রে বুদ্ধ বলেছেন যে
জাতি বিদুঃখ জরা বিদুঃখ ব্যাধি বিদুঃখ মরণম বিদুঃখ আপিয়ে সম্পয়োগ বিদুঃখ পিয়ে বিপয়োগ বিদুঃখ সাংখিতিনা পঞ্চপদানা খান্দা দুঃখ। আমার বলতে কিছুই নাই, আমার বলতে কিছুই নাই। তাহলে যেখানে বুদ্ধ বলেছে আমার বলতে কিছুই নাই, সেখানে আমরা কেন অহংকার করি? এটি আমার গাড়ি, এটি আমার বাড়ি, এটি আমার ধন সম্পদ, এটি আমার টাকা পয়সা, এগুলো নিয়ে আমরা কেন ইয়ে করি, মানে আমি বুঝি না। তো আমরা বুদ্ধিজমের যে মানে চর্চা করে থাকি, আমার মনে হয় আমাদেরকে আরো ডিপলি যেতে হবে, আমাদেরকে ডিপলি চিন্তা করতে হবে, ডিপলি চর্চা করতে হবে। อ่านคอมเมนต์ด้วยนะ এই জন্য প্রয়োজন। yes said คอมเมนต์ ইউ কমেন্ট, ও থ্যাংক ইউ। খপ খুন মানে উনি আমাকে কমেন্ট করেছে, এটা বলেছে যে, এই জন্য আমি ওনাকে থ্যাংক ইউ জানালাম। থ্যাংক ইউ মানে হচ্ছে খপ খুন খাপ থাইল্যান্ড। মারমাই বলি আমরা কিছু টাম্বারে, ত্রিপুরায় বলি হাম্বাই, চাকমা ভাষায় বলি তো অ্যাঙ্কুর বা ধন্যবাদ বলি যে আমরা, বাংলায় ধন্যবাদ, ইংরেজিতে থ্যাংক ইউ, আর থাইল্যান্ডে বলে যে খপ খুন খাপ। মঙ্গলসূত্রে আমরা যেটা পাই যে পাটিরূপা ডেসাবা সূত্রা পুপেচা কাতাং পুণ্যতা, প্রতিরূপ দেশে বসবাস করা, এটা আসলে সঠিক। প্রতিরূপ দেশে বসবাস করা, প্রতিরূপ দেশে মানে থেকে ধর্মচর্চা করতে পারাটা, এটা কয়জনের সৌভাগ্য বা করতে, কি অসাধারণ। এখানকার মানুষের শুধুমাত্র বান্তেরা নয়, দায়কাদের সকালটাই শুরু হয় পুণ্যকর্মর মধ্য দিয়ে, অর্থাৎ বান্তেরা যাবে পিণ্ডচরণের জন্য, আর প্রতিটি দায়িকারা হচ্ছে পথেঘাতে বিভিন্ন জায়গায় যে যেখানে পায় দান অবশ্যই করবে। তাহলে সকালটা শুরু হয় হচ্ছে কি ইয়া দিয়ে, পুণ্যকর্মের মধ্য দিয়ে, সকালটাই শুরু হয় পুণ্যকর্মের মধ্য দিয়ে। তো ওনাদের জীবনটা সুন্দর হবে না তো কার জীবন সুন্দর হবে? ওনাদের জীবনটাই সুন্দর যে সকালটা শুরু হয় পুণ্যকর্মের মধ্য দিয়ে। তো এরকম জায়গায় জন্ম হতে হলেও আমাদের পারমের প্রয়োজন, এবং ভালো কর্ম করা প্রয়োজন আমি মনে করি। অনেকক্ষণ কথা বললাম, কথা বলে বলে কাজ করতে খুবই ভালোই লাগতেছে, ইন্টারেস্টিং, মজার বিষয়। আমরা রং দিচ্ছি আমাদের ভবনে, বাসভবনে কালার করছি। আমি সবসময় বলি, আমরা একেবারে এই জীবনে আমাদের মধ্যে লুকিয়ে থাকা লোভ, হিংসা, তৃষ্ণা, অহংকার, অবিদ্যা একেবারে ছিন্ন করতে পারবো না, এবং এটা আমাদেরকে মানতেই হবে। প্রত্যেকের মধ্যে বানতে হোক, সমন হোক, দায়ক হোক, দায়িকা হোক, আমাদের প্রত্যেকের মধ্যে কম বেশি লোভ, হিংসা, অহংকার, তৃষ্ণা এগুলা থাকে, এগুলা আছে, কিন্তু কম বেশি, কারো বা কম, কারো বা বেশি। তা আমার যুক্তি হচ্ছে যে আমাদেরকে এই জিনিসটাকে রিডিউস মানে হ্রাস, কমিয়ে আনা, এই জিনিসটাকে কমিয়ে এনে কন্ট্রোলে রাখা, নিজেদের নিয়ন্ত্রণে রাখা। এই লোভের কারণে, এই হিংসার কারণে, এই অহংকারের কারণে, এই তৃষ্ণার কারণে আমরা মানব কুলে জন্মগ্রহণ করেও বুদ্ধ বলেছেন যে মানব জন্ম অতীব দুর্লভ। এত দুর্লভ জীবন পেয়েও আমরা আমাদের কষ্টের সীমা নেই। আমরা জানি কিন্তু সকলে কম বেশি, আমার থেকে অনেক জ্ঞানী গুণী বান্তিরা আছেন এখানে, তাদের পদাঙ্ক অনুসরণ করে আমি আজকে এতটুকু। আমি চাই আমার মাধ্যমে আমার কিছু শুভাকাঙ্ক্ষীরা আপনারাও ধর্মচর্চা করুক। আমরা ধর্মচর্চা করে নিজেদের জীবনটাকে সুন্দরভাবে সাজাতে পারবো, আমার এটা বিশ্বাস। অনেক কথা বললাম, আমি এবার একটু উপরে উঠে আপনাদেরকে দেখাই। ওই যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে গিয়াঙ্গড়, সীমাগড়। এখানে সকাল সন্ধ্যা বন্দনা করা হয়।
এইটা হচ্ছে অফিস, অফিসের ওপারে হচ্ছে আমাদের অধ্যক্ষ বান্তে থাকেন, অধ্যক্ষ বান্তে। এটা বিশাল ক্যাম্পাস, আমি অবশ্যই দিকে যেতে পারবো না, দেখি। হ্যাঁ, তারপর ওইদিকে হচ্ছে স্কুল, এই বিহারের একটা স্কুল আছে ওয়াট পাকবর স্কুল নামে। আর সামনে এটা হচ্ছে 1 2 3 4 চার তলার একটা ভবন, এখানে অনেক ভিক্ষু থাকেন। এটা একটা ভবন, আর আমরা যে ভবনে থাকি এখানে এই যে মহাথেরা বান্তে কিন্তু কাজ করতেছে, মহাথেরা বান্তে কিন্তু কাজ করতেছে। হ্যাঁ, এইদিকেও আছে। এইটা পুরো আমরা রং লাগাবো, ওই দিকের গুলো শেষ, ওই দিকের গুলো শেষ, এই দিকেরটা আমরা রং লাগাবো। ডিজাইনগুলো খুবই ভালো লাগে আমার, এই থাইল্যান্ডের বিহারের ডিজাইনগুলো খুবই ভালো লাগে। ওই যে ওই ভবনে হচ্ছে আমাদের অধ্যক্ষ বান্তে থাকে, আর এখানে নিচের তলায় অফিস, উপরে আবাসিক বান্তেরা থাকেন। খুবই গরম থাইল্যান্ডে। এই যে দুপুর থেকে এইটা রং দিচ্ছিলাম আমরা, 2 দিন আগে থেকে এটা পরিষ্কার করে রেখেছি, আজকে হচ্ছে রং দিচ্ছি আমরা। এই যে কুকুর বিড়াল একসাথে আমরা। লুম্ফ, লুম্ফ, হ্যালো লুম্ফ। কথা বলছে, আমি ওনাকে একটু কথা বলতে চাই।ว่าไอ้เปียกเหรอว่าไอ้เปียกใช่ไหมไม่ได้เอ่ยชื่อใช่ไหมอ๋อแล้วไปแกว่าไม่ทาสีบูรณะปฏิสังขรณ์วัดปากบ่อ วัดปากบ่อ กรุงเทพทาสีกุฏิ walking here ทาสีกุฏิกุฏิพระ กุฏิพระ กุฏิพระสงฆ์บูรณะปฏิสังขรณ์ ปฏิสังขรณ์ yes you say for my Facebook friend ขอบคุณครับ thank you হ্যাঁ, উনি মহাথেরা কিন্তু অনেক কাজ করেন। এই যে আমরা কাজ করছি, রং লাগাচ্ছি। এখানে কোনো মিস্ত্রিও নাই, আমরাই মিস্ত্রি নিজেরাই। পুরো দুপুর থেকে আমরা নিচের তলা শেষ করেছিলাম, আর এই উপরেরটা প্রায় শেষ পর্যায়ে। এটা অনেক নোংরা ছিল, অনেক ময়লা ছিল, অনেক ময়লা ছিল। তো এটা এখন রং দেওয়ার পর আপনাদেরকে একটু দেখাই, খুব সুন্দর হয়ে গেছে, অনেক সুন্দর হয়ে গেছে। এটা অনেক ময়লা ছিল। এইটা প্রত্যেক এক একটা রুম হচ্ছে এক একজন বান্তের, এইটা এক একটা রুম। এই কুকুর ডগি ডগি ডগি, ওই 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 ডগি ডগি, এই যে এক একজন। ও ও ও এই যে এইটা 2 তলায় এক একটা রুম, এক একজন বান্তের। আমি একদম এই রুমের নিচের তলায় আছি, এখানে মহাথেরা বান্তে একজন থাকেন। তো এই যে রং দেওয়ার পর অনেক সুন্দর হয়ে গেছে। এটা অনেক ময়লা ছিল, এটা রং দেওয়ার 2 দিন আগেও পরিষ্কার করে রেখেছিলাম আমরা। তো আজকে হচ্ছে রং দিলাম, খুবই ভালো, খুবই সুন্দর হচ্ছে। তাই এটা মহাথেরা বান্তের যেটা রুম, ওনার পাশে বসে থাকার জায়গা, বিকেল হলে এখানে খুব সুন্দর একটা বাতাস আছে এখানে। এদিকে হচ্ছে রাস্তা, দেখাদের গড় এদিকে একদম নিরিবিলি, কোনো মানে পরিবেশের কোনো ইয়ে হয় না, শব্দ দূষণ নাই, অন্য ধরনের কোনো মানে খারাপ জিনিসটা আমরা খুবই কমই দেখতে পাই এখানে। গাছপালা, হ্যাঁ, খুবই ভালো সুন্দর বিহারের আশেপাশে। এইদিকে এটাও বান্তেদের রুম। তো এখন কাজের ফাঁকে ফাঁকে আপনাদেরকে ঘোরাতে গিয়ে আমি তো নিজেই ফাঁকিবাস হয়ে গেলাম। কাজটা করতেছি অনেক, 12টা থেকে কাজ করছিলাম আমরা, 4টা বেজে গেছে নন স্টপ। এবং এখানে কাজ করার ফাঁকে ফাঁকে আমরা আপনাদের সাথে জাস্ট গল্প করলাম, খুবই ভালো লাগতেছে। একজন বলতেছে আমার রুমটা কোথায়? আমার রুম হচ্ছে একদম এই রুমের নিচে, এই রুমের ঠিক বরাবর নিচে, এই রুমের ঠিক বরাবর নিচে 2 তলায়, তো 1 তলায় আমার রুম। রুমের মধ্যে সব কিছু স্বয়ংসম্পূর্ণ। এটা যেহেতু ইন্টারন্যাশনাল, একজন বান্তের বা একজন ব্যক্তি থাকার জন্য যে সকল প্রয়োজন সবগুলোই হচ্ছে এখানে আছে এক একটা রুমে।
হেই হেই যা 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 হয়ে 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 যা 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 হয়ে 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 কুকুরটা ডিস্টার্ব করতেছে। তো এই হচ্ছে বিষয় আর কি। আরো কিছু কাজ বাকি রয়ে গেছে, করব আপনাদের সাথে গল্প করার পর। আমি সামনে যেতে পারতেছি না যেহেতু কাজের চাপ এখানে, নালে পুরো বিহারটা করে দেখাইতে পারতাম আপনাদের সাথে। তা যাক, এগুলো শেষ, সামনের দিকে যাব, দেখি আরো।สีขาวมันติดเกลือนเร็วแม่นบ่নেট কানেকশন স্লো হয়ে গেছে মনে হয়। তার মানে এর থেকে আমরা কিছু শিখতে পারি, যেটা হচ্ছে নিজেদের কাজ নিজেই করা, নিজেদের কাজগুলো নিজেরাই করা। আমরা চাইলে এখানে একজন মিস্ত্রি নিয়োগ করে কাজটা দায়িত্ব দিয়ে দিতে পারতাম, কিন্তু সেই জিনিসটা এখানকার বান্তেরা ওইরকম না করে নিজেদের কাজগুলো নিজেরাই করে। আমি ঠিক বাংলাদেশে থাকতে ফেসবুকে মনে ভিডিও দেখেছিলাম, থাইল্যান্ডের বান্তেরা একেবারে বিল্ডিং পর্যন্ত বানায়, ওই যে বিহার আর কি, বিহারের বিল্ডিং পর্যন্ত নিজেরাই হচ্ছে বানায়। তো আমি ঠিক ওই জিনিসটা এসে দেখলাম এখানকার বান্তেরা সময় পেলেই কাজ, মানে কাজ সময় পেলেই কাজ করে, নিজেদের কাজ নিজেরাই করে থাকেন। সব কিছু আছে এখানে, সরঞ্জাম প্রতিটি ক্ষেত্রে, এবং সংঘবদ্ধ এই কাজগুলো করেন, একে অপরকে খুবই সহযোগিতা করে প্রতিটি ক্ষেত্রে। আমি আসার পর থেকে সবার সহযোগিতা পেয়ে যাচ্ছি। আমি খেতে পারছি কিনা, আমার থাকার জায়গাগুলো ঠিক আছে কিনা, ঘুম যেতে পারছি কিনা, একেবারে প্রতিনিয়ত আমাকে খবর নিয়ে রাখেন। তারপর হচ্ছে এই যে আমার কোনো অসুবিধা হচ্ছে কিনা, সব কিছু কিন্তু প্রতিনিয়ত আমাকে কি ওনারা চেক দিয়ে যাচ্ছেন। তো এক্ষেত্রে বলতে পারি এখানকার বান্তেরা বা দেখারা সবাই খুবই কাইন্ডফুল, দয়ালু, হেল্পফুল, সহযোগিতা করে, খুবই ভালো, এবং সব কিছু গোছানো আর কি, সব কিছু গোছানো, সুন্দর, সুশৃঙ্খল। এই যে যেটা বলছিলাম, নিজের কাজ নিজে করতে হবে, এমনকি শিয়ং পর্যন্ত নিজেরাই হচ্ছে পিণ্ডচরণ করে তুলে খেতে হবে। সকালবেলা ভোরবেলা গিয়ে পিণ্ডচরণ করে ওই পিণ্ডটাকে 2 ভাগ করে দুপুরের জন্য আপনি রেখে দিবেন, সকালে পিণ্ড গ্রহণ করবেন, আর দুপুরে হচ্ছে ওইটা খাবেন আপনি। এখন শেষে এসে যারা আমার ভিডিওতে দেখছেন হয়তো আমাকে বলবেন এখানে চিবরসারা বান্তিতে কথা বলা যাচ্ছে। আমি কাজের ফাঁকে আপনাদের সাথে গল্প করতে এসেছিলাম, কাজ করতে করতে হচ্ছে তো চিবরসারা সংশোধনে নিয়ে আমরা কাজ করছিলাম। তো গল্পের শেষ পর্যায়ে এসে মোটামুটি আমার মন চাচ্ছে না যে লাইভটা শেষ করি, আপনাদের সাথে কথা বলতে বলতে খুবই ভালো লাগতেছে। তা যাক, সময় পেলে এইভাবে আরও অন্য কোনো এক ভিডিওতে বা ফেসবুক পোস্টে বা লাইভে আবারও কথা হবে, দেখা হবে। আমি প্রতিনিয়ত ফেসবুকে আপডেট দিয়ে যাচ্ছি আমি এমনকি একটা লাইভেও বলেছিলাম যে ভবিষ্যতে আমার জ্ঞান অর্জন, যে সমস্ত অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স পাবো, এগুলো আমি আপনাদেরকে ভিডিও আকারে শেয়ার করার চেষ্টা করব, ইংরেজিতে হোক বাংলায় হোক, আমি চেষ্টা করে যাব আমার অর্জিত জ্ঞানগুলো আপনাদের সাথে শেয়ার করার। এবং এটাও বলেছি, হ্যাঁ, মানে আমি আমার মতো করে এগিয়ে যেতে চাই, সুন্দর একটা জীবন সাজাতে চাই, আর এর পাশে আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন ভবিষ্যতে। তো যাক, অনেক কিছু বলেছি। আমার কথাবার্তা শব্দ চয়নে প্রতিটি ক্ষেত্রে যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে আপনারা আপনাদের নিজ গুণে সংশোধন করে নেবেন। তো আগামীতে দেখা হবে, অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন, আমার বান্তেরা আমাকে আশীর্বাদ করবেন, দায়িকারা আমার জন্য প্রার্থনা করবেন। আমিও এখানে সকাল বিকাল যখন বন্দনা করি, সকলের উদ্দেশ্যে মৈত্রী চিত্তে পুণ্য দান করি, পুণ্যরাশি বিতরণ করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রতিনিয়ত পুণ্য কাজে রত থাকবেন, কুশল কর্ম করবেন, প্রতিনিয়ত ধর্মচেতনা নিয়ে, পবিত্র মন নিয়ে কায়কর্ম, বাক্যকর্ম, মনোকর্ম, এই ত্রিকর্মে নিজেকে সম্পৃক্ত রেখে সকলে ভালো থাকবেন। দেখা হবে আগামীতে কোনো এক ভিডিওতে, কোনো এক লাইভে, কোনো এক পোস্টে। সকলে ভালো থাকবেন। টাটা।